হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর আবার ক্লের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমি এখন শ্বশুরবাড়িতে আছি, এই কারণে এখন ক্লে কেনা হচ্ছে না, বাড়ি থেকে বেরোতে পারি না, আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আমার বাড়িতে সব কিছুই আছে, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় নেই। এই কারণে ক্লেগুলো কেনা হয়নি। আর আগের এই ভিডিওটা আমার কাছে ছিল অনেক দিনের। এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আপলোড দেওয়া হয়নি। তো আজকে একটু সময় পেয়ে ভাবলাম এই ভিডিওটা আপলোড করে দিই। আজকে আমি নীলকণ্ঠ ফুল বানানোর চেষ্টা করেছিলাম। এই ব্লু কালারের ক্লেটা আমার অনেক জমে গিয়েছিল। ক্লে কিনে সব রকমের ক্লে দিয়ে অনেক কিছু বানাতাম, কিন্তু ব্লু কালারগুলো দিয়ে না খুব বেশি সময় কিছু বানানো হতো না। এই জন্য এটাকে জমিয়ে রেখে দিতাম, আর তারপর এটা জমাতে জমাতে অনেকটা হয়ে গেছিল। এবার আমি এই ক্লেটা দিয়ে একটা নীলকণ্ঠ ফুল বানাবো। আমি এর আগে কখনো নীলকণ্ঠ বানাইনি, তবেই প্রথমবার। জানি না অতটা ভালো হবে কি না। ক্লেটাকে খুব ভালো করে মিশিয়ে একটু রোল করে কেটে নিয়েছি। তারপরে গোল গোল করে এরকম করে চ্যাপটা করে দিয়ে একটা পাপড়ি করে হাতের সাহায্যে একটু টেনে দিয়েছি, যাতে পাপড়িগুলো একটু অগোছালো হয়ে যায়, কারণ নীলকণ্ঠ ফুলের পাপড়িটা একেবারে সমান কিন্তু হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফুলের ভিতরের অংশের দিকটা কিন্তু হালকা হলুদ কালার আর একটু সাদা সাদা থাকে। আর সেই কালারটা আমি কিভাবে করব? এখন আমার একটা আইশ্যাডো ব্লেড ছিল, যেটা কখনোই মেকআপের জন্য ব্যবহার করা হয়নি, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। একেবারে নতুন রয়েছে, তবে আজকে এটা একটা কাজে লাগবে বলে মনে হচ্ছে। আমি এই ব্রাশগুলো নিয়ে এই আইশ্যাডো ব্লেডের থেকে কয়েকটা কালার নিয়ে নীলকণ্ঠ ফুলের ভিতরে কালারটা একটু করার চেষ্টা করেছি। তবে ক্লেটা একটু মনে হয় শুকিয়ে গিয়েছিলো, যেই কারণে কালারটা এর ভিতরে ঠিক লাগছিল না। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কালারটা দিতেই পারছিলাম না। তবে এবার ভাবছি অন্য একটা কালার এখানে অ্যাড করব।